নমস্কার, রান্নাঘরে মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো চাটনির একটা রেসিপি, আপেল দিয়ে চাটনি করব। আচ্ছা, এখানে দেখো আমি দুটো আপেল, মোটামুটি ছোটো না মাঝারি সাইজের দুটো আপেল নিয়ে নিয়েছি। আচ্ছা, আর আপেলের দিয়ে করবো হচ্ছে এখানে কালো কিশমিশ দিয়েছি আর একটুখানি আদা দেব। আচ্ছা, প্রথমে যেটা করব সেটা হচ্ছে আপেলটাকে কিন্তু ভালো করে ছুলে নেব। কেটে আগে আপেলটাকে ছুলে নিয়ে ছোট ছোট টুকরো টুকরো করে নেব, নিয়ে তারপরে কিন্তু এবার চাটনিটা তৈরি করব। আচ্ছা, চলো আগে আপেলটাকে খুব ভালো করে ছুলে নিই। আচ্ছা, কড়াইতে দেখো সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার এখানে প্রথমে কিন্তু আমি একটু সর্ষে ফোড়ন দেব। যেহেতু চাটনি করব, চাটনিতে কিন্তু সর্ষে ফোড়ন দেব। আর তার সাথে দেব একটা দারচিনি স্টিক দেব। একটাই দিয়েছি দারচিনি স্টিক, এটা কিন্তু ফোড়ন হচ্ছে। আচ্ছা, এরকম ফোড়নটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি আপেলগুলো ছেড়ে দেব। দিয়ে এটাকে একটুখানি নাড়াচাড়া করে, তেলের মধ্যে একটুখানি নাড়াচাড়া করে তারপরে কিন্তু এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। আর এটাকে কিন্তু মানে একটুখানি ঢাকা দিয়ে দিয়ে করব, যেহেতু আপেলটা সেদ্ধ হবে সেই জন্য। আচ্ছা, এবার দেখো আমি আপেলটাকে তো একটু ভাজা ভাজা করে দিয়েছি। এবার একটু আদা নিয়েছিলাম, আদাটাকে কিন্তু একটু কুচি কুচি করে দিয়ে দিয়েছি। মুখে পড়লে খেতে ভালো লাগবে সেই জন্য দিয়েছি, আদাটাকে একটু কুচি কুচি করে দিয়েছি। এরপর কিন্তু এটাকে নাড়াচাড়া করে এর মধ্যে একটুখানি সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো। নুন দিলে কি তাড়াতাড়ি মজে যাবে, সেই জন্য কিন্তু নুনটা দিয়ে দেবো। আর যেহেতু আপেলটা কিন্তু খুব মিষ্টি ছিল, সেই জন্য কিন্তু নুনটা দিলে একটু ব্যালেন্সটা ঠিক হবে, ওই জন্য একটুখানি নুন দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে একটুখানি নাড়াচাড়া করে তারপর কিন্তু এটাকে একটুখানি ঢাকা দিয়ে দিয়ে এবার রান্নাটা করব। আচ্ছা, এবার চলো ঢাকনাটা খুলে দেখি কী অবস্থা আছে। আপেলটা কিন্তু অনেকটাই মজে গেছে। এবার এর ওপর এবার একটু ভালো করে নাড়িয়ে নিই। নিয়ে এবার দেখো আপেলটাকে এবার এর মধ্যে আমি কিন্তু এখানে একটুখানি চিলি ফ্লেক্স, যেহেতু আমি শুকনো লঙ্কা দিইনি সেই জন্য কিন্তু আমি এখানে একটু চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দেবো আর একটুখানি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, যাতে স্বাদটা ভালো হয় সেই জন্য দেবো। আর আপেলের চাটনি চাটনি তো সব অনেক রকমই হয়, পেঁপের চাটনি হয়, আনারসের চাটনি হয়। মানে আমরা বাঙালি যেভাবে রান্না করতে পারি সেভাবেই খেতে পারি, কোনো অসুবিধা নেই। রান্নাটা কিন্তু মানে যার যার নিজের পছন্দ মতো রান্না করে খাওয়া সব কিছুই যায় মোটামুটি। তাই আপেলটা আমি এভাবে চাটনিটা করেছি, দেখো তোমাদের ভালো লাগে নাকি। এখানে দেখো চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো হচ্ছে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার এটাকে আবার একটুখানি নাড়াচাড়া করে আবার ঢেকে কিছুক্ষণের জন্য মজতে দেবো। আচ্ছা, এবার আপেলটাকে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি যে কালো কিশমিশটা তোমাদের অপশনাল, এটা তো দেখতে ভালো লাগবে সেই জন্য আমি দিয়েছি। আর আমার ঘরে ছিল সেই জন্য কিন্তু এটাকে ব্যবহার করেছি। এতে কিছুটা পরিমাণে কালো কিশমিশ কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আপেলের মধ্যে। দিয়ে এবার এটাকে ভালো করে আবার এটার সাথে মিশিয়ে নেব। নিয়ে তারপরে কিন্তু এখানে একটু সামান্য চিনি দেবো, দিয়ে সামান্য পরিমাণে কিন্তু এখানে জল দিয়ে দেবো। দিয়ে তারপরে আপেলটা কিন্তু দেখো জল দিয়ে দিয়েছি। আচ্ছা, চিনিটা পরে দেবো, আগে একটু জল দিয়ে নিয়েছি। নিয়ে এবার এটা ভালো করে ফুটুক। আচ্ছা, এবার দেখো চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা কিন্তু স্বাদ মতন যতটুকু আমার লাগবে। আপেলটাও মিষ্টি ছিল সেই জন্য আমি বেশি চিনি দিইনি। আচ্ছা, এবার এখানে এটাকে ভালো করে নাড়াচাড়া করে এবার কিন্তু এটাকে ঢেকে দেবো। আচ্ছা, এবার দেখো আপেলের চাটনিটা কিন্তু দেখো যে জলটাও কিন্তু অনেকটা টেনে গেছে, আমার কিন্তু হয়ে এসেছে। এবার এটাকে আপেলটাকে আমি একটুখানি কুচি দিয়েছি। টক যেটা করব সেটা হচ্ছে গ্যাসটা নিভিয়ে দিয়েছি, দিয়ে আমি এখানে পাতিলেবুর রস দিয়ে দিলাম। পাতিলেবুর রস দিয়ে দিয়েছি, পাতিলেবুর রস দিলেই কিন্তু টকটা হবে। আর তোমরা চাইলে কিন্তু গন্ধরাজ লেবু দিতে পারো, গন্ধরাজ লেবু দিলেও কিন্তু গন্ধটা একটু সুন্দর বেরোতো। আমার কাছে তখন গন্ধরাজ লেবু ছিল না, সেই জন্য আমি দিতে পারিনি। এবার কিন্তু পাতিলেবুর রস দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু এটাকে আবার একটু ঢেকে দেবো। তারপরে কিন্তু আপেলের চাটনিটা আমার একদম ঠান্ডা হয়ে যাবে, আমি একদম রেডি হয়ে গেছে। আর তখন কিন্তু আমি এটাকে সার্ভ করব। কিছুক্ষণের জন্য আবার এটাকে ঢেকে রেখে দিই। আচ্ছা, আমার হয়ে গেছে,
খুব চটজলদি টক মিষ্টি আপেলের চাটনি। বাড়িতে যদি হঠাৎ করে গেস্ট এসে গেল, ধরো ঘরে আপেল আছে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু এরকম চাটনি আমরা অনায়াসে করে খাওয়াতে পারি। খুব টেস্টি, কিন্তু খুব ভালো হয়েছিল। তোমরাও এভাবে করে খেয়ে আমাকে জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।